পিছে আমি একটা কবিতা লিখছি, সেটা আপনাদেরকে আপলোড করতে যাচ্ছি। তিল তিল করে গড়াই এই অট্টালিকা শুধু তিনটের পাহাড়, নাকি হাজার সঞ্চয়ের এক অনুভূতির আকার। মোর পিতা রাজা নয়, নয় জমিদার, তবু তার বহুদিনের স্বপ্ন পূরণ হলো আজ। বিপদ বাধা ঝঞ্ঝা ঝড় সব পাড়ি দিতে অর্ধাঙ্গিনী মাতামহ ছিল সাথী হয়ে। জানি না এত সুখ কার তরে রয়, এত ভালো পরিবার পেয়ে কে সুখী নয়। মায়ের পরে পালন করে আমার পর্বত, ছোট বড় সকল হিসেবে থাকে তার নোট। আমি আছি বাবা মা নিঃশব্দ ছায়া হয়ে, দূরে থেকেও রাখবো ভালো স্বপ্নের দিকে। আজকের মতো শুভ দিন আরো আসুক, সুখের ছায় আমাদের ঘর আলোকিত হোক। ধন্যবাদ। অনুষ্ঠানে কাজের শুরু বিসমিল্লাহ দ্বারা হয়। বিসমিল্লাহ মানে আল্লাহর নামে হয়। এই কাজ আল্লাহর নাম নবীর দুরূদের মাধ্যমে শুরু হয়, সেই কাজের সফলতা অবশ্যই আসে। এর সফলতা কোনো কিছুই বিধান না। তো আমাদের রঙে বুয়ে দেখার আছে, এটা হলো আপনার ফার্সি কবিতার অংশ। এক এক ফুলের এক এক ঘেরা, দোয়া তো ব্যক্তিগতভাবে করলে হতো। এখানে একটা মাদ্রাসা আছে, মাদ্রাসা অসংখ্য গুনার বোঝা মাথায় নিয়ে আপনার ছোট্ট ছোট্ট আপনার শহীদ দুয়ারে ভিক্ষুকের মতো মিসকিনের মতো হাত জীবনের ছোট বড় সব গুনাহ করতে করতে পাহাড় সমান গুনাহ করে ফেলেছি। রব্বুল আলামিন গুনাহ করতে করতে রামুল্লামাই হাদিয়া পৌঁছে দেন। আমাদের একটা সুন্দর কনভেনশন হল অথবা কমিউনিটি সেন্টার করার, সেই হিসাবেই এখানে আমি একটা কনভেনশন হল করছি। এখানে ঢাকার মতো উন্নত মানের একটা কনভেনশন হল তৈরি করেছি। এখানে ফুল এয়ার কন্ডিশন যাবতীয় আর কি সাউন্ড সিস্টেম থাকবে, সমস্ত কিছু একটা উন্নত মানের কনভেনশন হলের যে বৈশিষ্ট্যগুলি থাকার দরকার সেইগুলি থাকবে। সর্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত থাকবে এই কনভেনশন হল। এখনো কোনো আবাসিকের চিন্তা এখনো করিনি, শুধু কনভেনশন হলেরই চিন্তা করছি আর কি। আসলে একটা ভালো জায়গা পেলে মানুষের দূরত্ব কোনো ব্যাপার না, সবাই একটা সুন্দর একটা চায়, একটা নিরিবিলি পরিবেশ চায়, সুন্দর একটা পরিবেশ চায়। সেটা শহরের ভিতরেই হোক আর বাইরেই হোক, সেখানেই যাবে সবাই। এটা একটু মানে এটা কি সবার সাধ্যের মধ্যে হবে নাকি সবার সাধ্যের মধ্যে হবে? অবশ্যই যারা সৌন্দর্য প্রিয় মানুষ, সুন্দরভাবে অনুষ্ঠান করতে চায়, তাদের জন্য অবশ্যই সাশ্রয়ী হবে। ধন্যবাদ সবাই।